বিগত সরকারের সময়ে কেউই পুঁজিবাজারকে ধারণ করেনি। ক্ষমতা গেলে বিএনপি পুঁজিবাজারকে ধারণ করবে বলে মন্তব্য করেছেন সংগঠনটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া পুঁজিবাজারকে স্বচ্ছতায় আনতে আইন পরিবর্তন করতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সানিয়া আহমেদের প্রতিবেদন। বাংলাদেশে বর্তমানে অ্যারাউন্ড 20,000 crore টাকার মার্জিন লোন স্থিতি আছে এবং এর মধ্যে 10,000 কোটি টাকা নেগেটিভ ইকুইটি। These are actually the institutions that have lost money and they don't have the resort to recover this money from the market. গত 15 বছর রাজনৈতিক হাতিয়ার হিসাবে স্টক মার্কেটকে ব্যবহার করা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে তারা ধারণ করবে পুঁজিবাজারকে। বুধবার রাজধানীর নিকুঞ্জে ডিএসসি ভবনে ডিবিএ আয়োজিত বাংলাদেশের পুঁজিবাজার বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পথ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। লাস্ট 15-16 ইয়ার্স এটাকে পলিটিক্যাল এক্সপ্লয়টেশনের মধ্যে নিয়ে গেছে। ইনস্টেড অফ ওনিং ইট, ইনস্টেড অফ এটাকে অর্থনীতির সাথে সম্পৃক্ত করার জন্য পদক্ষেপ নেওয়ার পরিবর্তে এটা এক্সপ্লয়টেশনের মাধ্যমে আজকে যে ডিপ্লিশন হয়েছে ক্যাপিটাল মার্কেটে সেটা প্রেজেন্টার বলেছেন। এই জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট বিষয় হচ্ছে স্টক মার্কেটকে আমাদেরকে সরকারকে ওন করতে হবে। অনেক কোম্পানিকে স্টক এক্সচেঞ্জের মতামতের বাইরে দেয়া হয়েছে অনুমোদন, যেগুলো এখন জেড ক্যাটাগরিতে নেমে এসেছে, জানিয়েছেন বিএসসিসির সাবেক চেয়ারম্যান। যখন আমাদের প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট এমন একটা পর্যায়ে পৌঁছবে যখন একটা ব্যাংক আর কোপ করতে পারছে না, ব্যাংকের পক্ষে আর লং টার্ম ইনভেস্টমেন্ট দেওয়া সম্ভব না, তখন তারা বাধ্য হবে পুঁজিবাজারে আসতে। বিএসসিসির 2CC ধারায় ক্ষমতার অনেক অপপ্রয়োগ করা হয়েছে, তাই এই ধারা বাতিল করা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই যে 2CC যেটা আছে, এই 2CCটাকে আমার মনে হয় রিভোক করা দরকার। এই 2CC কোনো অবস্থায় এসিসি হাতে আসা উচিত না, বিকজ এসিসি এই 2CC দিয়ে এই মার্কেটটাকে রেগুলেট করে না, দে কন্ট্রোল দ্য মার্কেট। বিগত সময়ে স্টক এক্সচেঞ্জের যে স্বাধীন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছিল তারা কাজ করতে পারেনি স্বাধীনভাবে, বলছেন ডিবিএ প্রেসিডেন্ট। আমাদের এখানে যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল গত 10 বছর, সে আমরা যেটা দেখেছি মানে মূল উদ্দেশ্যটা ছিল ইট ওয়াজ পলিটিসাইজড। The independent directors never worked independently. যার কারণে আজকে আমাদের মার্কেটের এই অবস্থা যেটা বললাম যে কিউমুলেটিভ নেগেটিভ রিটার্ন দিয়ে আসছে গত 15 বছর ধরে। শেয়ার বাজার ভালো করতে হলে প্রয়োজন যুগোপযোগী আইন প্রণয়ন, সেই সঙ্গে প্রয়োজন স্টক এক্সচেঞ্জের স্বাধীনতা। পুঁজিবাজার ভালো থাকলে ভালো থাকবে দেশের অর্থনীতি, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।